প্রথমে ডান হাতের 0 থেকে 9 পর্যন্ত। আমি আবারও বলে দিচ্ছি, প্রথমে ডান হাতে 0 থেকে 9 পর্যন্ত লিখবে, তারপরে কলমটা আবার বাম হাতে নিয়ে 0 থেকে 9 পর্যন্ত লিখবে। একবার ডান হাতে লিখবে 0 থেকে 9 পর্যন্ত, একবার বাম হাতে লিখবে 0 থেকে 9 পর্যন্ত। একবার ডান হাতে লিখবে, একবার বাম হাতে লিখবে। ম্যাম লিখেছি। টাইম আছে এখনো, মিস লিখেছি। লেখা স্টপ করো না, এখনো টাইম আছে। আমি তোমাদের 2 মিনিট টাইম দিয়েছি, 2 মিনিট টাইমের ভিতরে যে যতবার লিখতে পারো। ওকে, কেউ লেখা স্টপ করবে না। আমি যখন স্টার্ট করবো বা যখন টাইম শেষ হবে তখন তোমরা বুঝতে পারবে। এখনো সময় আছে, তোমরা লিখতে থাকো। তোমাদের টাইম শেষ, সবাই লেখা স্টপ করো, সবাই লেখা স্টপ করো। মিস আমার লেখা হয়েছে। সবাই লেখা শেষ, কেউ লিখবে না। মিস জি আচ্ছা, এখনো অনেকেই নাম লিখো নাই, চ্যাট বক্সে অনেকেই নাম লিখো নাই। নাম না লিখলে আমার কিন্তু তোমাদের পড়া ধরতে সমস্যা হবে। দেখা যাবে যে যারা নাম লিখেছো তাদের আমি ধরবো, বাকিগুলোর নাম আমি জানিও না, বলতেও পারবো না। ওকে, তাই সবাই তোমাদের নামটি চ্যাট বক্সে লিখে সেন্ড করো। আচ্ছা, প্রথমে মানহা বলবে, তুমি কতবার লিখেছো? মানহা, ক্যান ইউ হিয়ার মি? মানহা, ম্যাডাম আচ্ছা মানহা, তুমি কতবার লিখেছো? একবার তুমি ডান হাতে কয়বার লিখেছো এবং বাম হাতে কয়বার লিখেছো আমাদের বলবে। মানহা, তুমি ডান হাতে কয়বার লিখেছো এবং বাম হাতে কয়বার লিখেছো আমাদের বলবে। ম্যাডাম হ্যাঁ বলো। না, এখন শুধু মানা মাইক্রোফোন অন রাখবে, বাকি সবাই মিউট থাকবে, সবাই মিউট থাকবে। আমার কিন্তু সমস্যা হচ্ছে বুঝতে, অনেক নয়েজ হচ্ছে, অনেক নয়েজ হচ্ছে। বাকি সবাই মাইক্রোফোন অফ রাখো। এখনো অনেকেই আনমিউট হয়ে আছে, সবাই মিউট হবে, অনেক নয়েজ হচ্ছে। প্লিজ সবাই মিউট হও, প্লিজ সবাই মিউট হও। আচ্ছা মানহা, তুমি আরেকবার বলো যে তুমি লেফট হ্যান্ডে কয়বার লিখেছো, রাইট হ্যান্ডে কয়বার লিখেছো। ডান হাতে একবার লিখেছি, বাম হাতে একবার লিখেছি। ভেরি গুড। আচ্ছা, তোমরা হয়তো মনে করবে যে বাম হাতে লিখছি, লেখা ছোট বড় হচ্ছে, এবড়ো থেবড়ো হচ্ছে, সমস্যা নাই, আস্তে আস্তে এটা অভ্যাস হয়ে যাবে। দেখবা যে অল্প টাইমের ভিতরে তোমরা অনেকক্ষণ লিখতে পারছো বা অনেকগুলো সংখ্যা লিখতে পারছো, আর লেখাগুলো দেখবে কি আস্তে আস্তে ভালো হবে। তো এবড়ো থেবড়ো হোক, ছোট বড় হোক, সমস্যা নাই, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, এটা ভয়ের কিছু নাই। ওকে, এবার আফিয়া তুমি বলবে তুমি কতবার লিখেছো।
বলো। মিস আমি ডান হাতে দুইবার লিখেছি আর বাম হাতে দুইবার লিখেছি। ভেরি গুড। একবার করে তো দেখেছি। এবার বলবে ফাতিমা। ফাতিমা, ক্যান ইউ হিয়ার মি? জি। আচ্ছা, তুমি বলো কতবার লিখেছো? ডান হাতে একবার, বাম হাতে একবার। ভেরি গুড। ফাতিমা, তোমাকে কিন্তু আমি দেখতে পাচ্ছি না, তোমার ক্যামেরা অফ আছে। তুমি কি আমাকে দেখতে পাচ্ছ? এই তো দেখা যায়। আচ্ছা, এবার বলবে আয়ান। আয়ান, তুমি বলো যে তুমি কতবার লিখেছো? আয়ান, ক্যান ইউ হিয়ার মি? আচ্ছা, আমরা নেক্সট যাই। মুহিত। মুহিত, ক্যান ইউ হিয়ার মি? তুমি বলো তুমি কতবার লিখেছো? মুহিত। মুহিত, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? জি ম্যাম, বলো বলো। জি ম্যাম। আচ্ছা, তুমি এতক্ষণ কোথায় ছিলে? কখন থেকে তোমাকে ডাকছি। ক্যামেরা অন রাখতে হবে, ম্যামের সাথে সাথে কথা বলতে হবে, নাহলে ভালো লাগবে ক্লাসে। আমরা সবাই ক্লাসে অ্যাক্টিভ থাকবো, ওকে? জি। আচ্ছা মোহিত, তুমি বলো তুমি কতবার লিখেছো? একবার। একবার। ভেরি গুড। আচ্ছা, এবার তুমি মিউট হয়ে যাও। এবার বলবে মিকাত। ম্যাম, আমি ডান হাতে 3বার, বাম হাতে 3বার লিখেছি। ভেরি গুড। এবার তুমি মিউট হয়ে যাও। আরাধ্যা, তুমি কতবার লিখেছো? ইয়েস ম্যাম, আমি ডান হাতে দুইবার লিখেছি, বাম হাতে 2বার লিখেছি। ভেরি গুড। এবার মিউট হয়ে যাও। মোস্তফা মোহাম্মদ। মোস্তফা মোহাম্মদ। আচ্ছা, তুমি বলো কতবার লিখেছো? আমি ডান হাতে 2বার, বাম হাতে 2বার। ভেরি গুড। এবার বলবে সামিহা। মিস, আমি ডান হাতে 4বার লিখেছি আর বাম হাতে 3বার লিখেছি। ভেরি গুড। তাসনিম। তাসনিম, তুমি কতবার লিখেছো? মিস, আমি ডান হাতে 3বার ও বাম হাতে 2বার লিখেছি। ভেরি গুড, অনেক ভালো করেছো। এবার বলবে রিদ্ধি। রিদ্ধি, ক্যান ইউ হিয়ার মি? রিদ্ধি, ক্যান ইউ হিয়ার মি? ও আচ্ছা, ক্লাস করছে রিদ্ধি, জয়েন হতে পারে না, সমস্যা নাই। এবার বলবে মারিয়াম। তুমি পরে হয়তো বা নাম লিখেছো, তুমি কি লিখেছো? মারিয়াম। আমি ডান হাতে 2বার লিখেছি, বাম হাতে 2বার লিখেছি। ভেরি গুড। বা তুমি মিউট হয়ে যাও। একজন আনমিউট আছো, মিউট হও প্লিজ, নয়েজ হচ্ছে।
আচ্ছা সরি, রীতি ক্লাস করছে, এসএমএসটা আমি দেখিনি, অতটা খেয়াল করিনি, পরে বুঝতে পারলাম। এবার বলবে সাইমা। সাইমা, ক্যান ইউ হিয়ার মি? Yes, তুমি কতবার লিখেছো? আমি দুইবার ডান হাত দিয়ে লিখছি আর দুইবার বাম হাত দিয়ে লিখছি। ভেরি গুড। আর কেউ কি বাকি আছো বলতে, বা নাম লিখোনি? কেউ বাকি থাকলে আমাকে বলো। আর কেউ ছাড়া পড়েছো? আচ্ছা, তাহলে এখন আমরা একটু পড়ালেখা যাই। কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন থাকে আমাকে বলতে পারো। আচ্ছা বলো, তোমার নাম কি? তুমি কি বলো নাই? আচ্ছা তুমি বলো কতবার লিখেছো? ভেরি গুড। আচ্ছা তুমি তোমার নামটি লিখে দিবে, হ্যাঁ, মেসেজ বক্সে তোমার নামটি লিখবে, তাহলে আমি তোমার নাম ধরে বলতে পারবো, তোমার নামটি বলতে পারবো। আচ্ছা এখন আমরা একটু পড়াশোনায় যাই। সবাই মিউট থাকবে, কেউ মাইক্রোফোন অফ করবে না, কে, নাহলে কিন্তু নয়েজ হবে, ক্লাসে নয়েজ হলে কিন্তু আমার কথা তোমরা বুঝতে পারবে না। ওকে, সবাই মিউট থাকবে, প্লিজ সবাই মিউট হও। এখনো কিন্তু আনমিউট আছো অনেকেই। শান্তা আইডি থেকে মিউট হয়ে যাও, শান্তা আইডি থেকে মিউট হও। ওকে, আচ্ছা এখন আমরা কি জানবো বলো তো, আমরা এখানে কি শিখতে এসেছি? আজকের ক্লাসটা কি সম্পর্কে বলতে পারবে? একজন বলো। ম্যাথ সম্পর্কে মিস। ইয়েস, আজকে ম্যাথ সম্পর্কে, কিন্তু ম্যাথটা অন্যরকম। আমরা যেমন সাধারণ জেনারেল ভাবে যে অঙ্কগুলো শিখি, যোগ বিয়োগ গুণ ভাগ, সেগুলোই কিন্তু একটু ডিফারেন্ট ভাবে শিখবো। এটাকে আমরা কি বলছি জানো? অ্যাবাকাস। এটাকে আমরা বলছি অ্যাবাকাস। আজকে আমরা কি শিখবো? অ্যাবাকাস শিখবো। অ্যাবাকাস সম্পর্কে জানবো, অ্যাবাকাস কি, কাকে বলে, কত প্রকারের আবিষ্কার, এগুলো সম্পর্কে জানবো। এগুলোর মাধ্যমে আমরা কি করব? পরবর্তীতে এগুলোর মাধ্যমে আমরা ম্যাথ করব। ওকে, আচ্ছা তোমাদেরকে স্ক্রিন শেয়ার করি। আমার স্ক্রিন কি দেখা যায়? সবাই দেখতে পাচ্ছ? মিস জি। ওকে, সবাই দেখতে পাচ্ছ? জি। ওকে, এবার সবাই মিউট থাকবে। এমনি গলা বার হয়। প্লিজ আমি দেখতেছি না। এবার সবাই দেখতে পাচ্ছ? মিস না। একজন দেখতে পাচ্ছ না, না সবাই? কাগজের ভিতরে রাখতে হয় একটু সাইডটা, আর এটা আছে না পুরো যেন ওদান। আচ্ছা, যে যে দেখতে পাচ্ছ না তুমি এখান থেকে বের হও, বের হয়ে আবার জয়েন করো। এই লিংক থেকে বের হয়ে আবার জয়েন করে দেখো তুমি দেখতে পাচ্ছ কিনা। তুমি আমাদের ক্লাসের লিংক থেকে বের হয়ে আবার লিংকে জয়েন করে দেখো। বাকিরা তো সবাই দেখতে পাচ্ছ, তাই না?
আমাকে একটু জানাও সবাই আমার কথা শুনতে পাচ্ছ এবং স্ক্রিন দেখতে পাচ্ছ কিনা। মিস জি, মিস জি, ওকে, এত আমরা কত? শুরু করব। জি, আচ্ছা, এখন আমরা জানবো অ্যাবাকাস সম্পর্কে, যে অ্যাবাকাস জিনিসটা আসলে কি, কিভাবে শিখতে হয়, বা এগুলো সম্পর্কে যেগুলো প্রকার ভিত্তি। দেখতে পাচ্ছি না, জি, আরেকবার বলো। আমি দেখতে পাচ্ছি না। স্ক্রিন দেখতে পাচ্ছ না? মিস জি, এই যে দেখো, দেখতে পাচ্ছ না? জি মিস, বাচ্চা দেখতে সবাই? দেখা যাক। জি, আচ্ছা, জি, আগে থেকে আচ্ছা, এখন আমরা জানবো অ্যাবাকাস জিনিসটা আসলে কি, তাই না? অ্যাবাকাস কি দেখো, সবাই দেখতে পাচ্ছ? এবার মিউট হও, প্লিজ মিউট হও। হ্যাঁ, প্লিজ মিউট হও সবাই, না হলে আমার কথা বুঝতে পারবে না। ম্যাম এখন তোমাদের বুঝিয়ে বলবে, তোমরা বুঝতে পারবে না। সবাই মিউট হও। আমি ইয়া ডান্স করতে ও স্যার বন্ধু দেখি ভিডিও মধ্যে একজন আনমিউট হচ্ছ, প্লিজ তুমি মিউট হয়ে যাও, নয়েজ হচ্ছে। এখনো অনেকেই আনমিউট আছো, প্লিজ সবাই মিউট হয়ে যাও। প্লিজ সবাই মিউট হও। দেখো অ্যাবাকাস কি, আমরা প্রথমে জানবো অ্যাবাকাস কি। আমরা এখানে অ্যাবাকাস শিখতে এসেছি, তাই না? তাহলে অ্যাবাকাস শিখতে হলে প্রথমে তো জানতে হবে অ্যাবাকাস কি। অ্যাবাকাস হলো একটি প্রাচীন গণনার যন্ত্র বা গাণিতিক যন্ত্র। অ্যাবাকাস একটি প্রাচীন গণনার যন্ত্র বা গাণিতিক যন্ত্র, যেখানে তারে সাজানো গুটিগুলো সরিয়ে সহজে যোগ বিয়োগ গুণ ভাগ করা যায়। যেখানে তারে সাজানো গুটিগুলো সরিয়ে সহজে যোগ বিয়োগ গুণ ভাগ, এমনকি দশমিক এবং ভগ্নাংশরও অঙ্কগুলো করা যায়। আমি আবারও বলছি, অ্যাবাকাস হলো একটি প্রাচীন গণনা যন্ত্র, যেখানে তারে সাজানো গুটিগুলো সরিয়ে সহজে যোগ বিয়োগ গুণ ভাগ করা যায়। তো অ্যাবাকাস কি? অ্যাবাকাস একটি প্রাচীন গাণিতিক যন্ত্র, এটির সাহায্যে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ করব। এছাড়া আরো অনেক ম্যাথ করা যায়, তো ওগুলো আমরা ধাপে ধাপে পরবর্তীতে শিখব। এবার দেখো অ্যাবাকাসের আবিষ্কার। অ্যাবাকাস কত খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয়েছিল? 2500 খ্রিস্টপূর্বাব্দে। অ্যাবাকাস 2500 খ্রিস্টপূর্বাব্দে আবিষ্কৃত হয়েছিল। প্লিজ এখন কেউ ইমোজি দিবে না, এখন কেউ ইমোজি দিবে না। ইমোজি দিলে ক্লাসে সমস্যা হয়। শেষের দিকে, ক্লাসের শেষের দিকে যেয়ে তোমরা ইমোজি দিবে, ওকে? ক্লাসের শেষের দিকে গিয়ে তোমরা ইমোজি দিবে, এখন কেউ ইমোজি দিবে না। তাহলে অ্যাবাকাস কত খ্রিস্টপূর্বাব্দে আবিষ্কৃত হয়েছিল? 2500, প্রায় 2500 খ্রিস্টপূর্বাব্দে। কোথায়? মেসোপটেমিয়ায়। মেসোপটেমিয়ায়, যারা বর্তমানে আমরা ইরাক রাষ্ট্র হিসাবে চিনি, সেই রাষ্ট্রের আশেপাশেই অ্যাবাকাসের জন্ম। অ্যাবাকাস একটি গণনার চমৎকার আবিষ্কার। অনেক বছর আগে মানুষ কি করতো তখন? কিভাবে গণনা করতো? এখনকার মতো তো তখন ল্যাপটপ, ক্যালকুলেটর, ফোন এগুলো ছিল না, তাই না? এখন আমরা ল্যাপটপ, ক্যালকুলেটর, ফোন অনেক ডিভাইস চালাই, কিন্তু প্রাচীনকালে তখন তো এসব ছিল না। এসব ডিভাইস ছিল না। তাহলে তখন মানুষ কিভাবে গণনা করতো বলতে পারবে? তখন মানুষ এই অ্যাবাকাসের মাধ্যমে গণনা করত। তাহলে চলো কিভাবে তারা তখন গণনা করতো অ্যাবাকাসের মাধ্যমে, সেটা আমরা জানি।
আমরা একটি গল্পের মাধ্যমে জানি যে প্রাচীনকালের মানুষেরা কিভাবে গণনা করত, কিভাবে হিসাব কার্য সম্পাদন করত। দেখো, একটি গ্রামে একটি ছেলে ছিল, রাখাল ছেলে। সে কি করত, প্রতিদিন মাঠে গরু ছাগল চড়াতে নিয়ে যেত। সে যখন মাঠে গরু ছাগল নিয়ে যেত এবং সন্ধ্যায় আবার বাড়ি ফিরে আসতো, তখন সে নিশ্চিত হতে চাইতো যে তার গরু ছাগলগুলো সব ঠিকঠাক আছে কিনা। তো তখন তো সংখ্যা মনে রাখা খুব কঠিন ছিল। তখন সে এক কৌশল অবলম্বন করলো। সে প্রতিটা গরুর জন্য একটি করে পাথর তার পকেটে রাখতো। তার জয়টা গরু ছিল ততটাই পাথর তার পকেটে রাখতো। সে যখন মাঠে যেত, গরু ছাগল নিয়ে যখন মাঠে যেত, তখন সে কি করতো, পাথরগুলো পকেট থেকে বের করে নিচে রাখতো এবং সারাদিন গরু ছাগলকে মাঠে ঘাস খেয়ে যখন আবার বাসায় ফিরে আসতো সন্ধ্যার সময়, তখন সে গরু ছাগলগুলোকে একত্র করে পাথরগুলোকে আবার মিলিয়ে দেখতো যে সবগুলো তার প্রাণী ঠিকঠাক আছে কিনা। এভাবেই মানুষ প্রথম গণনার ধারণা পায়। প্রাচীনকালে মানুষ কিভাবে গণনা করতো, কি অনেকগুলো উপাদান দিয়ে বা পদ্ধতি দিয়ে গণনা কাজ সম্পাদন করতো। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পাথর, বীজ, কাঠি, হাড়, এগুলো দিয়েও গণনার কাজ করত। এই কার্যকর পদ্ধতিগুলো থেকে ধীরে ধীরে মানুষের মধ্যে গণনার ধারণা জন্ম নেয়। যখনই কেউ কোনো জিনিসের হিসাব রাখতে চাইতো, তখন পাথর বা অন্য কোনো প্রাকৃতিক উপাদানের সাহায্য নেয়। এইভাবেই মানুষ গণনার কাজ সম্পাদন করত। প্রাচীনকালে ব্যবসায়ীরা কি করত, প্রাচীনকালে ব্যবসায়ীরা যখন দূর দূরান্তে বাণিজ্য করতে যেত, তখন তারা কি করত, তখন তাদের তো হিসাব রাখতেই হবে। অনেক দূর দূরান্তে বাণিজ্য করতে গেলে তাদের তো হিসাব রাখা লাগবে, তাই না? তখন তারা কি করত, সে টাইমে তো ধরো কাগজ কলম কিংবা নথিপত্র এগুলো তো ছিল না, আমাদের মতো এখনকার মতো তো অত আধুনিক ছিল না, তাই না? তখন তারা কি করত, তারা প্রাকৃতিক এই উপাদানগুলো যেমন পাথর, কাঠি, বীজ, এগুলো ব্যবহার করে কিন্তু ব্যবসায়ীরা তাদের লেনদেন আর হিসাব কার্যগুলো সম্পাদন করত। তারা কিভাবে হিসাব কার্য করত, নুড়ি পাথর দিয়ে। বিক্রেতারা নুড়ি পাথর দিয়ে তাদের হিসাব কার্য সম্পাদন করত। তাছাড়া লাঠি দিয়ে, কাঠের টুকরোয় বিশেষ দাগ কেটে সংখ্যা বোঝানোর জন্য এগুলো লেনদেনের হিসাব রাখা হতো। তাছাড়া পশুর হাড়ে লিখে তারা হিসাব কাজ লিখে রাখত। এভাবে তারা হিসাব নিকাশগুলো করে থাকতো। এবার আমরা জানবো অ্যাবাকাসের জন্ম সম্পর্কে। এক সময় মানুষের মনে হলো যে এভাবে তো গণনা করা বেশ কষ্টকর। এভাবে ধরো পাথর দিয়ে বা কাঠি দিয়ে যখন গণনা করতো, তখন অনেক বড় সংখ্যা যখন চলে আসতো, তখন তাদের কাছে অতগুলো পাথর বা কাঠি থাকতো না। তখন তারা কিভাবে গণনা করবে? তখন এক চালাক ব্যক্তি ভাবলো, যদি একটি কাঠের ফ্রেমের মধ্যে পুঁথি রাখা হয় আর তা সরিয়ে হিসাব করা যায়, তাহলে কি গণনার কাজ আরো সহজ হবে না? সেই ধারণায় থেকে অ্যাবাকাসের জন্ম। তাহলে অ্যাবাকাসটা কি বলতে পারবে? অ্যাবাকাস একটি প্রাচীন গাণিতিক যন্ত্র বা গণনার যন্ত্র, যেখানে তারে সাজানো গুটিগুলো সহজে সরিয়ে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এমনকি দশমিক এবং ভগ্নাংশেরও অঙ্ক করা যায়। এবার আমরা জানি অ্যাবাকাসের প্রকারভেদ সম্পর্কে। অ্যাবাকাস কিন্তু 4 প্রকার। অ্যাবাকাস 4 প্রকার: 1 চীনা অ্যাবাকাস, 2 রোমান অ্যাবাকাস, 3 রাশিয়ান অ্যাবাকাস, 4 জাপানি অ্যাবাকাস। অ্যাবাকাস 4 প্রকার: চীনা অ্যাবাকাস, রোমান অ্যাবাকাস, রাশিয়ান অ্যাবাকাস, জাপানি অ্যাবাকাস। আমাদের প্রতিষ্ঠান থেকে আমরা তোমাদের শিখাবো জাপানি অ্যাবাকাস। আমরা তোমাদের শিখাবো জাপানি অ্যাবাকাস। তোমরা বলতে পারো যে জাপানি অ্যাবাকাস কেন, অন্য অ্যাবাকাসগুলো কেন শিখবো না? জাপানি অ্যাবাকাস এজন্য শিখবো যে জাপানি অ্যাবাকাস শেখা অনেক সহজ। যেহেতু তোমরা ছোট, এগুলো জাপানি অ্যাবাকাস তোমাদের ধরতে বা বুঝতে সুবিধা হবে, সেজন্য আমরা জাপানি অ্যাবাকাস শিখবো। এই 4টি অ্যাবাকাসের আবার অপর নাম রয়েছে।
এই 4টি অ্যাবাকাসের আবার অপর নাম রয়েছে। চীনা অ্যাবাকাস, চীনা অ্যাবাকাসের অপর নাম সুয়ানপান, চীনা অ্যাবাকাসের অপর নাম সুয়ানপান। এই যে এটা দেখো তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে চীনা অ্যাবাকাস, এটা হচ্ছে চীনা অ্যাবাকাস। এটা কি বলা হয়? অ্যাবাকাস। এটি একটি কাঠের ফ্রেম। এখানে কতগুলো রড রয়েছে, এখানে কতগুলো রড রয়েছে এবং রডে দেখো গুটি রয়েছে। এটা কি বলে? আচ্ছা, তুমি কি একাই দেখতে পাচ্ছ না, না সবাই দেখতে পাচ্ছ না? আমাকে একটু জানাবে প্লিজ। আমি দেখতে পাচ্ছি। ম্যাম আমি দেখতে পাচ্ছি। ম্যাম আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, যে দেখতে পাচ্ছ না মনে হয় তার ফোনে সমস্যা, তুমি একটু চেক করে দেখো। দেখো এখানে সবাই মিউট হয়ে যাও প্লিজ, সবাই মিউট হও। এখানে দেখো চীনা অ্যাবাকাসের অপর নাম কি বললাম? সুয়ানপান। চীনা অ্যাবাকাসের অপর নাম সুয়ানপান। এই চীনা অ্যাবাকাসের ওপরে রয়েছে 2টি গুটি এবং নিচে রয়েছে 5টি। ওপরে রয়েছে 2টি পুঁতি আর নিচে রয়েছে 5টি। রোমান অ্যাবাকাস, রোমান অ্যাবাকাসের অপর নাম ক্যালকুলি, রোমান অ্যাবাকাসের অপর নাম ক্যালকুলি। রোমান অ্যাবাকাসটি দেখতে এই রকম হবে, রোমান অ্যাবাকাসটি দেখতে এই রকম। আচ্ছা, এবার রাশিয়ান অ্যাবাকাস, রাশিয়ান অ্যাবাকাসের অপর নাম স্কটি, রাশিয়ান অ্যাবাকাসের অপর নাম স্কটি। এগুলো তোমাদের মনে রাখতে হবে, সবাই মনোযোগ সহকারে শুনবে। আমি নেক্সট ক্লাসে তোমাদের এগুলো ধরবো, ওকে? রাশিয়ান অ্যাবাকাসের অপর নাম কি? পিডিএফ দিবেন। আচ্ছা, আমাদের এই ক্লাসটি কিন্তু রেকর্ড হচ্ছে, ওকে? এই ক্লাস রেকর্ডটি তোমাদের দেওয়া হবে, এই ক্লাস রেকর্ডের লিংক তোমাদের দেওয়া হবে। ওই লিংকে তোমরা ক্লিক করলে এই ফুল ক্লাসটি তোমরা দেখতে পাবে। ওকে ওকে। আচ্ছা, রাশিয়ান অ্যাবাকাসের অপর নাম স্কটি। রাশিয়ান অ্যাবাকাসটি দেখো এই রকম হয়। এটি তার বা রড সহ একটি আয়তক্ষেত্রাকার ফ্রেম। এটির প্রতিটি রডে রয়েছে 10টি করে পুঁতি, প্রতিটি রডে রয়েছে 10টি করে পুঁতি। এই রাশিয়ান অ্যাবাকাসটি কিন্তু ব্যবসায়িকরা বিশেষভাবে এটি ব্যবসায়িকরাই ব্যবহার করত। এবার আমরা জানবো জাপানি অ্যাবাকাস। জাপানি অ্যাবাকাসের অপর নাম কি? সরোবান। জাপানি অ্যাবাকাসের অপর নাম সরোবান। আর এই জাপানি অ্যাবাকাসটা, এই সরোবানটাই আমরা শিখব। আমরা যেই অ্যাবাকাসটা শিখবো সেটা দেখতে এই রকম হবে। দেখো জাপানি অ্যাবাকাসের পাশে যে চিত্রটি রয়েছে এই রকম হবে। এটি একটি আয়তাকার কাঠের ফ্রেম। এই ফ্রেমের ওপরে থাকবে 1টি করে গুটি এবং নিচে থাকবে 4টি করে গুটি। ওপরে থাকবে 1টি গুটি এবং নিচে থাকবে 4টি গুটি। এটি হচ্ছে জাপানি অ্যাবাকাস, এটি আমরা শিখব, ওকে? তাহলে দেখো অ্যাবাকাস কত প্রকার? 4 প্রকার। চীনা অ্যাবাকাস, রোমান অ্যাবাকাস, রাশিয়ান অ্যাবাকাস, জাপানি অ্যাবাকাস। এই 4টি অ্যাবাকাসের আবার অপর নাম রয়েছে। চীনা অ্যাবাকাসের অপর নাম সুয়ানপান, রোমান অ্যাবাকাসের অপর নাম ক্যালকুলি, রাশিয়ান অ্যাবাকাসের অপর নাম স্কটি এবং জাপানি অ্যাবাকাসের অপর নাম সরোবান। আমরা শিখব জাপানি অ্যাবাকাস, সরোবান। তোমাদের আরেকবার বলে দিই অ্যাবাকাস কি। অ্যাবাকাস হলো একটি প্রাচীন গণনা যন্ত্র বা গাণিতিক যন্ত্র যেখানে তারে সাজানো গুটিগুলো সরিয়ে সহজে যোগ, বিয়োগ, গুণ, ভাগ করা যায়। এটি একটি আয়তাকার কাঠের ফ্রেম। অ্যাবাকাস হলো একটি প্রাচীন গণনা যন্ত্র বা গাণিতিক যন্ত্র। এটি একটি আয়তাকার কাঠের ফ্রেম যেখানে তারে সাজানো গুটিগুলো সরিয়ে সহজে যোগ, বিয়োগ, গুণ, ভাগ করা যায়। এটি আবিষ্কৃত হয়েছে কত সালে? 2500 অর্থাৎ 2500 খ্রিস্টপূর্বাব্দে মেসোপটেমিয়ায় আবিষ্কৃত হয়েছে। উদ্ভব হয়েছে 2500 খ্রিস্টপূর্বাব্দে মেসোপটেমিয়ায়। অ্যাবাকাস 4 প্রকার: চীনা অ্যাবাকাস, রোমান অ্যাবাকাস, রাশিয়ান অ্যাবাকাস, জাপানি অ্যাবাকাস। বুঝতে পেরেছো সবাই? সবাই পারবে? মিস জি
মিস জি। পরবর্তী ক্লাসে আমি তোমাদের সবাইকে ধরবো। সবাই পারবে তো? ভালো আছে ওকে মিস। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে পড়া সম্পর্কে? না মিস না মিস না ওকে, ম্যাম রেডি। কিছু বলছিলে? বলো আবার। ওকে, ক্লাসটি আমাদের রেকর্ড হচ্ছে। ক্লাসের রেকর্ড তোমরা লিংক দেওয়া হবে, সেই লিংকে প্রবেশ করলে তোমরা ফুল ক্লাসটি দেখতে পাবে। ওকে আচ্ছা, এই অ্যাবাকাস আমরা শিখবো 3টি পদ্ধতিতে। এই অ্যাবাকাস আমরা শিখবো, কথা বলো। এই অ্যাবাকাস আমরা শিখবো 3টি পদ্ধতিতে। একটা হচ্ছে ফিঙ্গারের মাধ্যমে, 2 নাম্বার হচ্ছে টুলসের মাধ্যমে, 3 নাম্বার হচ্ছে ইমাজিনেশনের মাধ্যমে। ইউজিং ফিঙ্গার, ইউজিং টুলস অ্যান্ড ইমাজিনেশন, যেটা কল্পনা শক্তির মাধ্যমে হবে। তো আস্তে আস্তে আমরা ধাপে ধাপে এগুলো শিখবো। আজকে তোমাদের আমি ফিঙ্গার নেমগুলো শিখাই, তোমরা সবাই মনোযোগ দিয়ে দেখবে। ওকে, এটি আমার রাইট হ্যান্ড, এটি আমার রাইট হ্যান্ড। ওকে, আর এটি লেফট হ্যান্ড, রাইট হ্যান্ড লেফট হ্যান্ড। তাহলে আমরা তো বাংলায় জানি কোন আঙ্গুলের কোন নাম, তাই না? এগুলো কিন্তু আমাদের ইংরেজিতেও জানতে হবে। অ্যাবাকাসে শিখতে হলে আমাদের ফিঙ্গার নেমগুলো জানতে হবে। তাহলে দেখো, এটি আমার রাইট হ্যান্ড। রাইট হ্যান্ডের এই বৃদ্ধাঙ্গুলিকে কি বলবো? থাম ফিঙ্গার। সবাই আমার সাথে বলবে, সবাই আনমিউট থাকবে, আনমিউট থাকে সবাই বলবে, সবাই আনমিউট থাকো। মিস আমি এগুলা পারি। হ্যাঁ, আচ্ছা সমস্যা নাই, যারা পারো না তাদের জন্য, যারা পারো তারা তো পারোই, সমস্যা নাই। আর যারা পারো না তাদেরকে তো শিখতে হবে, তাই না? হ্যাঁ, এবার তোমরা সবাই মিউট হয়ে যাও। এবার তোমরা সবাই মিউট হয়ে যাও এবং সবাই মনোযোগ সহকারে দেখবে। থাম ফিঙ্গার, ইন্ডেক্স ফিঙ্গার, মিডল ফিঙ্গার, রিং ফিঙ্গার, লিটল ফিঙ্গার। থাম ফিঙ্গার, ইন্ডেক্স ফিঙ্গার, মিডল ফিঙ্গার, রিং ফিঙ্গার, লিটল ফিঙ্গার। আবারও দেখো, থাম ফিঙ্গার, ইন্ডেক্স ফিঙ্গার, মিডল ফিঙ্গার, রিং ফিঙ্গার, লিটল ফিঙ্গার। থাম ফিঙ্গার, ইন্ডেক্স ফিঙ্গার, মিডল ফিঙ্গার, রিং ফিঙ্গার, লিটল ফিঙ্গার। এইভাবে দেখো আমার লেফট হ্যান্ডে হবে। থাম ফিঙ্গার, এটা আমার বাম হাত, দেখো সবাই খেয়াল করে, এটা আমার বাম হাত। বাম হাতে থাম ফিঙ্গার, ইন্ডেক্স ফিঙ্গার, মিডল ফিঙ্গার, রিং ফিঙ্গার, লিটল ফিঙ্গার। থাম ফিঙ্গার, ইন্ডেক্স ফিঙ্গার, মিডল ফিঙ্গার, রিং ফিঙ্গার, লিটল ফিঙ্গার। লেফট হ্যান্ড, রাইট হ্যান্ড, 5টা 5টা করে 10টা ফিঙ্গার আছে, তাই না? 10টা ফিঙ্গারের নাম একই রকম হবে। থাম ফিঙ্গার, ইন্ডেক্স ফিঙ্গার, মিডল ফিঙ্গার, রিং ফিঙ্গার, লিটল ফিঙ্গার। এই ফিঙ্গারগুলোর নাম তোমরা আগামী ক্লাসে আমাকে বলবে, আমি সবাইকে ধরবো। এবং অ্যাবাকাস কি, কত প্রকার, এবং অ্যাবাকাসের অপর নামগুলো কত খ্রিস্টপূর্বাব্দে আবিষ্কৃত হয়েছে, আর উদ্ভব কত খ্রিস্টপূর্বাব্দে, এগুলো সবগুলোই আমি তোমাদের একে একে ধরবো। সবাই কিন্তু পড়া করবে। ওকে, আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? পারবে? ফিঙ্গার নেম আমি আরেকবার বলে দিব, আরেকবার বলে দিব।
সবাই পারবে? যদি তোমরা বুঝতে না পারো আমাকে বলতে পারো, আমি আবারও বুঝিয়ে বলে দিচ্ছি। আচ্ছা, আমাদের ক্লাসটি কেমন লাগলো তোমাদের? আজকে ক্লাসটি কেমন লাগলো? খুব ভালো। ভালো লেগেছে। সবাইকে ভালো লেগেছে? আমারও অনেক ভালো লেগেছে তোমাদের সঙ্গে ক্লাস করতে। বাকি 3টা ক্লাসে তোমাদের পাবো তো? বাকি ক্লাসগুলোতে জয়েন হবে সবাই? ইনশাআল্লাহ। আমরা কিন্তু 4টা ক্লাস পাবো, ঠিক আছে? আমাদের 4টি ক্লাস সপ্তাহে 2 দিন, রবিবার এবং বুধবার রাত 9টায়। রবিবার এবং বুধবার রাত 9টায়, সপ্তাহে 2 দিন। পরবর্তী 3টি ফ্রি ক্লাসে তোমরা সবাই জয়েন হবে, আমি আশা করছি। 2 দিন। ওকে, বাকি 3টা ক্লাসে তোমরা সবাই জয়েন হবে। সবাই জয়েন হবে তো? ক্লাস করবে তো? ওকে। সম্পর্কে আর কারো কোনো প্রশ্ন আছে? তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে বলতে পারো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, কারো কোনো প্রশ্ন নাই? না ম্যাম। আচ্ছা, তাহলে আজকের ক্লাস আমাদের এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো এবং একে একে লিভ নিয়ে নাও। পরবর্তী ক্লাসে তোমরা সবাই পড়া করে নিয়ে আসবে। আমি তোমাদের ক্লাসের লিংকটা দিয়ে দিব। আচ্ছা, সবাই ভালো থাকবে। সবাই একে একে লিভ নিয়ে নাও। আসসালামু আলাইকুম।